হাই, রিজু মুখার্জি। আমি ডিসেম্বর 2024-এ আইটিসিএমে জয়েন করি এবং তারপরে আমার জার্নি শুরু হয়, পড়াশোনার জার্নি এখানে। এর আগে আমার একটা আলাদা কেরিয়ার ছিল, সেখানে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলাম, সেটা নিয়েই কাজবাজ করতাম। হঠাৎ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে জানলাম, তারপরে সেটা নিয়ে পড়াশোনা করা স্টার্ট করা। তারপরে সার্চ করলাম যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট কোথায় আছে কলকাতার মধ্যে। তো আইডিসিএমের নাম পেলাম অ্যান্ড সেখান থেকে স্টার্ট করা পড়াশোনা। তারপরে ধীরে ধীরে প্লেসমেন্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট হওয়া, প্লেসমেন্ট টিম আমাকে সেখান থেকে ইন্টারভিউর জন্য পাঠাতে শুরু করে। তো প্রথম ইন্টারভিউ ক্র্যাক করতে পারি না, মন ভেঙে যায়। তো তারপরে প্লেসমেন্ট টিমকে আবার ফোন করলাম যে ইন্টারভিউ কেন হচ্ছে বা পারছি না কেন। দেন ধীরে ধীরে আমরা ইন্টারভিউ দিতে থাকি। এরকম করতে করতে 4টে ইন্টারভিউ নিতে এবং 5 নম্বর ইন্টারভিউতে আমি ক্র্যাক করি এবং সেটা খুব বড় একটা কোম্পানি ছিল কলকাতার। সেখানে আমি অ্যাজ আ ডিজিটাল মার্কেটার এক্সিকিউটিভ জয়েন করি। বাট জয়েন করার 4 মাস কাজ করার পর আমার চারিদিকে মনে হয় যে কোনো একটা স্টাফ ফিল করছি, আটকে গেছি। তো আবার আমি আইডিসিএমকে ফোন করি, সেখানে আবার বলি যে আমার মনে হচ্ছে স্টাফ হয়ে গেছি আমি। সেখান থেকে আবার আমার জন্য ইন্টারভিউ ফিক্সড করা হয় এবং সেটার পরে আমি একটা বড় কোম্পানিতে জয়েন করি, আবারও একটা। সেখানে অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এইচওডি আমি কাজ করছি এখন এবং তাদের প্রায় 5খানা কোম্পানি এখন রানিং, 5খানা কোম্পানি আমি হ্যান্ডেল করছি এবং তাদের পুরো ডিজিটাল মার্কেটিং টিমটাও আমি হ্যান্ডেল করছি। তো প্রত্যেকবারই যতবার আমি আটকে গেছি বা যতবার মনে হয়েছে যে হচ্ছে না, পারছি না, ততবার ফ্যাকাল্টিকে ফোন করেছি, আমার যে স্যার ছিল তাকে ফোন করেছি, আমাদের প্লেসমেন্ট যে হ্যান্ডেল করে যারা, তাদেরকে আমি ফোন করেছি, তারা মোটিভেট করেছে। এখনও অবধি যখনও মনে হয়, যখন কোনো জায়গায় যে আটকে আছি, তো আমি বারবার আইডিসিএমকে ফোন করি বা তাদের থেকে হেল্প পাই। তো এখন তো আমি অ্যাজ আ এইচওডি কাজ করছি এবং আমি খুব হ্যাপি আছি যে আমি আইডিসিএমকে চুজ করেছি বলে। তো আমি চাইবো যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়তে চাইছো তারা অবশ্যই সার্চ করো গুগলে, দেখবে আইডিসিএমকে দেখতে পাবে। তো অবশ্যই এসে তোমরা এখানে এনরোল করতে পারো। থ্যাংক ইউ।